সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো আমি তোমাদের মতো নিয়ে চলেছি নতুন আরও একটা ব্লগে। তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আর আজ হচ্ছে রবিবার ছুটির দিন। তো ও যেহেতু বাড়ি আছে তো রোববার বলে কথা একটু তো বেরোতেই হবে। আর তাছাড়াও সবাই জানে আমি ব্যাঙ্গালোরে আছি, তো বাড়ি যাবো, তো সেই জন্য একটু মার্কেটে গেছে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, এখন বেরোনো যাক আগে, তারপর কথা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি বেরিয়েও পড়েছি, তাই না? আর আমার কেমন লাগছে কিন্তু বলো। হ্যাঁ, আর এই ব্যাগটা কিন্তু আমার এমজি মার্কেট থেকে কেনা। আর দেখতে পাচ্ছ যে আমরা তোমাদের সাথে গল্প করতে করতে স্টেশনেও পৌঁছে গেছি। আর যেহেতু স্টেশন আমাদের বাড়ি থেকে কাছে, আর কতবারই বলবো, তাই না? তো একদম কাছে বলে আমরা হেঁটেই আসি। তো এখানে দুজন এসে আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরেই যে ট্রেন কখন আসবে। আর যেহেতু আমরা সানডের দিন বেরিয়েছি, তো রবিবার মানে আশা করি ফাঁকাই হবে, জানি না, কপাল খুব খারাপ। তো দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশন পৌঁছে গেছি, বসে আছি। আর আজ হচ্ছে রোববার বলে মানে পুরো ফাঁকা বললেই চলে। তো এখন আমাদের ট্রেন আসেনি, ওয়েট করছি, তো দেখা যাক কখন আসে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন ফাইনালি চলে এসেছিলো আর আমরা উঠেই পড়েছিলাম। হ্যাঁ, ভিড় ছিল না, ফাঁকাই ছিল, যেহেতু রোববার তাই ফাঁকাই ছিল, তো সেই জন্য আমি খুব খুশি হয়েছিলাম। আর আমার না এই জানলার ধারে বসতে আলাদাই একটা মজা লাগে। আর সবাই জানিও কার কার এরকম জানলার ধারে ট্রেনে বা বাসে বসতে খুব ভালো লাগে। আমি আর আমার বর তো রীতিমতো ঝগড়া করে কে জানলায় বসবে, মানে আমার প্রচণ্ড ভালো লাগে এখানে জানলার ধারে বসতে। আর এখানে আমরা অনেকক্ষণ ধরে বসেই আছি কিন্তু পৌঁছায় আর না, তাই দুজন মিলে একটু ঢং করছিলাম। কি করব, কিছু তো একটা করে টাইম পাস করতে হবে, তাই না? তার জন্য ক্যামেরাতে একটু ঢং করছিলাম, আর কিছুই না। তো এখানে আমরা একটু কথা বলছিলাম কী কিনবো না কিনবো। তো তারপরে আমরা ফাইনালি পৌঁছে যাই। এখনও সেখানে পৌঁছেনি, আমরা স্টেশনের ওখানে কৃষ্ণরাজাপুরম থেকে আমরা আবার মেট্রো নেব। তো আমরা নেমে পড়েছি, দেখতে পাচ্ছ, এখন মেট্রোর জন্য যাচ্ছি। আর এখানে আমরা আবার এখানে ও টিকিট কাটতে ভুলে গেছে মেট্রোর, তো একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তো ওই নিয়ে হাসাহাসি করছিলাম। তবে ফাইনালি আমরা মেট্রোর এখানে আসি। আর এইখানে মেট্রোর কথা বলো না বাবা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। রোববারেও যে এত ভিড় হয় আমার ধারণার বাইরে ছিল। আমি বসতে খুব কম পাই মেট্রোতে, কপাল কি বলবো। বাট হ্যাঁ, একটা জিনিস এখানের ভালো যে স্টেশনের গায়ে একদম মেট্রো, মানে কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট তুমি বেশ ইজিলি তুমি মেট্রো নিতে পারবে। তো আমরা এখানে টিকিট কেটে চলেও এসেছি ভেতরে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি আমার বরকে বলছি দেখো এরকম করো, মানে এখানে হচ্ছে মানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি ওখানে বাউন্ড করছি দেখে দেখে। হ্যাঁ, তো এখানে ওই জন্য। তো যাই হোক, আমরা এখানে মেট্রোতে পৌঁছেও গেছি আর আমাদের মেট্রোও চলে এসেছিলো, আমরা মেট্রোতে উঠেও পড়েছি। আর আমি দু টাকার পোস্ট দিচ্ছি না, 2 টাকার পোস্ট না, জাস্ট মজা করছি। তো আমরা মেট্রো থেকে এখন নেমেও পড়েছি। আর বাইরে সত্যি বিভৎস রোদ, এত রোদ হবে মানে ভাবতেই পারিনি। আর এখানে ওর স্ক্যান নিচ্ছেই না, আমার নিয়ে নিয়েছে, আমি চলে এসেছি, ওখান থেকে আসতে পারছে না অনেক কষ্টের পর। তারপরে এসে মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো, জানি না কেন স্ক্যান নিচ্ছিল না। তো যাই হোক, তো তারপরে আমরা দুজন মিলে দেখতে পাচ্ছেন গল্প করতে করতে জুটিলা কুটিলা। হ্যাঁ, আমাকে বলো আমাকে না চশমা পরে কেমন লাগছে। হ্যাঁ, তো এখন আমরা দুজন মিলে এখন এবার চলে এসেছি মানে যেখানে যাবো। হ্যাঁ, আমরা এসেছি এমজি মার্কেট। এমজি মার্কেট এসেছি কেন, তোমরা সবাই জানো যে আমরা এই ব্যাঙ্গালোরে থাকি, বাড়ি যাবো, তো একটু কেনাকাটা না করলে হয়। তো তার জন্য আমি ভেবেছি আমার কিছু জিনিসও কেনার ছিল। আর এমজি মার্কেটে খুব ট্রেন্ডি কাপড় পাওয়া যায়। আর ওখানে দাম সবাই বলে কম, মোটেও আমি বলবো না দাম কম। তোমাকে বার্গেনিং করতে পারলে ঠিক আছে। আমরা যেরকম মানে আমি পারি না, আমার হাজব্যান্ড খুব ভালো বার্গেনিং করতে পারে, তো ওই করে নেয়। তো সেই জন্য এমজি মার্কেটটা আমি বলবো ঠিকঠাক, কিন্তু এখন যা মেট্রোর চার্জ বাড়িয়ে দিয়েছে, তো এর থেকে আমার মনে হয় এমজি মার্কেট না যাওয়াই বেটার, তুমি এখানে আশেপাশে কিনে নাও। তো কী করবো, আমরা জানতাম না তাই চলে গেছি। নেক্সট বার থেকে আর যাবো না বলে দিয়েছি, কারণ এমজি মার্কেটে যাওয়ার মেট্রোর চার্জ অনেক বেশি করে দিয়েছে টিকিট। তো যাই হোক, সেই জন্য। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। এখান থেকে দেখতে পাচ্ছ চারপাশে বেশ বড় বড় দোকান, সব রকম আছে, সব দোকান আছে এখানে। আর এখানে দারুণ পরিবেশ। তো এখানে হ্যাঁ, একটা জিনিস কি, প্রচণ্ড রোদ, আমি বলবো ছাতা নিয়ে এসো। আর কেউ যদি ভাবো অটোতে করে যাবো, যেতেই পারো, কিন্তু আমার মনে হয় অটোটা বেশি চার্জ নেবে, কারণ হেঁটে জাস্ট 5 থেকে 7 মিনিট হেঁটে, বেশি দূর না। মেট্রো স্টেশন থেকে হেঁটে 5-7 মিনিট, কিন্তু অটোয় করে গেলে ঘুরিয়ে নিয়ে যাবে আর বেশি চার্জ করবে। তো আমরা ওই জন্য কোনোবারই অটো নিই না, আমরা হেঁটেই যাই। তো চলো বেশি না বকে আমরা এখন যাই। আর এই রাস্তা হয়ে যেতে হবে, একদম কাছে। এখানে বাসও চলে, তো তোমরা বাসও নিতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে। আর হ্যাঁ, এখানে আমি এটা হয়ে যায়, এখানে বেশ সুন্দর সুন্দর গাছ টাছ আছে, যেতেও ভালো লাগবে, ছাওয়া আছে, মানে খুব রোদ লাগছিল না। কিন্তু হ্যাঁ, রোদ কিন্তু সেদিন প্রচণ্ড পরিমাণে ছিল। তো দেখতেই পাচ্ছ কি দারুণ জায়গা না। আর আমার এই জায়গাটা বেশি ফেভারিট হচ্ছে, এত সুন্দর গাছ, আর এখানে দারুণ দারুণ পিকচার হয়। কেউ যদি এমজি মার্কেট আসো, এখানে পিকচার তুলবে, সত্যি খুব ভালো ভালো পিকচার ক্লিক হয়।
তো আমরা এখানে দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। তারপরে আমরা এমজি মার্কেট থেকে স্টার্টিংয়ে পড়ে গেছি। উফ, তোমরা শুধু চারপাশের দোকানগুলো দেখো, এত দারুণ দারুণ। আর আমার তো সবথেকে বেশ লেগেছে এখানে লেহেঙ্গা। আমি একটা লেহেঙ্গা দেখেছি, এত দারুণ। ভাই, আমি যদি এখান থেকে বিয়ের শপিং করতাম মনে হয় ভালো হতো। মানে আমাদের কলকাতায় যেরকম বড় বাজার, এখানে সেরকম হচ্ছে এমজি মার্কেট, একদম তাই। তোমরা শুধু চারপাশের ড্রেসগুলো দেখো, এই গ্রাউন্ড, এই লেহেঙ্গা দেখো রেড কালার, এখানে বিয়ের লেহেঙ্গা A to Z, দেখতেই পাচ্ছ কি দারুণ দারুণ না? তোমাদের এখানে A to Z মানে যত ট্রেন্ডি কাপড়, বিয়ের লেহেঙ্গা বলো বা শেরওয়ানি, ছেলের জন্য শাড়ি, সব এক একটা শাড়ি দেখো জাস্ট অসাধারণ। আমার তো দারুণ পছন্দ। আমি বলেইছি যে আমি দুর্গাপুজোর কেনাকাটা আমি যদি ব্যাঙ্গালোরে থাকি তো অবশ্যই এখান থেকে করবো। আর এই ড্রেসটা দেখো কি দারুণ না? পুরো দারুণ কম্পেয়ার করে দারুণ করে সাজানো আছে আর অসাধারণ। হ্যাঁ, আমি বলবো খুব একটা দাম না, তোমরা বার্গেনিং করলেই হবে। আর এখানে জুয়েলারি, এক একটা পার্ট আছে এখানে। জুয়েলারি একটা রুটে পড়ছে, জুতোর একদিকে মানে শু স্যান্ডেল সব অন্য একদিকে ড্রেস, এরকম। তো আমি এখানে ঢুকেছিলাম, এখানে এত দারুণ দারুণ কানের কালেকশন ছিল আর এত জুয়েলারি এত দারুণ দারুণ ছিল না, মানে আমি আর থাকতে পারিনি। আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। তো এখানে হ্যাঁ খুব দাম লাগছিল, তো আমি বললাম এখন নেবো না, লাস্টে নেবো। তো কী কিনেছি না কিনেছি সেগুলো তো পরের ভিডিওতে দেখাবো। তো আগে তোমরা মার্কেটটা দেখো। এখানে তোমরা বিয়েতে যদি পড়ার জন্য বা বিয়ে বাড়ির জন্য কিছু তোমরা নিতেই পারো। এখানে দারুণ দারুণ কালেকশন আছে আর মানে সব ট্রেন্ডি কালেকশন আছে আর অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখো চারপাশে পুরো চুড়ি, ভ্যারাইটিস চুড়ি, দারুণ দারুণ ট্রেন্ডি ড্রেস পুরো। মানে হ্যাঁ, কেউ যদি গোয়া টোয়া ঘুরতে যাবে এখানে পুরো পারফেক্ট গোয়া ড্রেস পাবে, মানে ট্রেন্ডি ট্রেন্ডি একটা দোকানে আছে, আমি দেখিয়ে দেবো সেটা। আর এখানে দেখো কি দারুণ দারুণ সফট টয়গুলো, আমার তো দেখেই মনে হচ্ছে কিনবো, কিন্তু আমার বরটা ভালো না। অনেক চেষ্টা করলাম, কিছু মতে আমাকে কিনে দিল না, খালি বকে দিল যে তোমার বয়স এখন পুতুল নিয়ে খেলা। তো যাই হোক, কিনে দেয়নি, সেটা আলাদা ব্যাপার। তোমরা কিনতে পারো, আমি কিনিনি তো কি আছে, তোমরা কিনতে পারো, খুব দারুণ দারুণ। আর এখানে মোবাইলের দোকান সব কিছু আছে। আমি একটা কভার দেখছিলাম, যেটা যদিও আমার ফোনে পাইনি, সেটা আলাদা ব্যাপার, বাট এখানে অনেক 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 দারুণ। আর হ্যাঁ, আমরা এই টাইমে গেছি, ঈদ যেহেতু আছে, তো ঈদের টাইমটাতে গেছিলাম, তো ওই জন্য অত ট্রেন্ডি পাইনি, কারণ হচ্ছে বেশি সালোয়ার স্যুট পেয়েছিলাম। তো যাই হোক, আমরা দোকানগুলোতে ঢুকে গেছি। এখানে আমি স্কার্ট দেখছিলাম, আমি একটা স্কার্ট নেবো, অনেকদিন ধরেই ভাবছিলাম একটা শর্ট স্কার্ট। তো আমার এই পিঙ্কটা বেশ ভালো লাগছিলো, কিন্তু একটু অতিরিক্ত শর্ট হয়ে যাচ্ছিলো, আমি পর্যন্ত নেওয়ার একটা ইয়ে করছিলাম, তো মনের মতো পাইনি। তো যাই হোক, দেখো তোমরা জাস্ট দেখো যে কাপড়গুলো কি দারুণ দারুণ না, কি দারুণ। আর কোয়ালিটি কোনো খারাপ কোয়ালিটি একদমই না, কোয়ালিটিগুলো সত্যিই খুব ভালো, কিন্তু হ্যাঁ তোমরা দেখে নেবে, এখানে দারুণ দারুণ। তো আমি এখানে প্যান্ট অনেক কিছু দেখছিলাম যে নেবো বলে, আর আমার প্ল্যানিং ছিল স্কার্ট নেবো, কিন্তু আমি ভালো একটা কালার পছন্দ হচ্ছিল না। কিন্তু এখানে হ্যাঁ অনেক ভ্যারাইটিস জিনিস ছিল, আমি মনের মতো পাইনি এখনও পর্যন্ত, তাই খুঁজে যাচ্ছি। তোমরা এখানে পার্টি ওয়্যার, ছেলেদের জামা, মেয়েদের ড্রেসের ট্রেন্ডি টপ, সব দারুণ দারুণ ভ্যারাইটিস পাবে। আর এখানে দেখতে পাচ্ছ, আমি বললাম আগে যে গোয়া ড্রেস টাইপের অনেক কিছু পাবে। তো এখানে হচ্ছে এই দেখো, আমি দেখছিলাম, যেহেতু আমি আগেই ঘুরে গেছি গোয়া থেকে, তো আর নিয়ে লাভ নেই। তো এখানে আমার এই ব্ল্যাক ফ্রকটা খুব পছন্দ হয়েছিল, তো আমি ওটাই নেবো ভাবছিলাম। তো ওটা নিয়ে একটু বার্গেনিং করা হচ্ছিল। আর তোমরাও দেখতে পাচ্ছ যে ব্ল্যাক কালার ফ্রকটা বেশ সুন্দর ছিল। তো সেরকম না হয়ে আমরা আবার বেরিয়ে চলে আসি অন্য একটা দোকানে। তো দেখো চারপাশে শুধু জামাই জামা, আর পুরো মানে আমি তো শুধু হাঁ করে দেখে গেছি কোথায় যাব, কোথায় ঢুকবো, কি নেব, জাস্ট অসাধারণ এক কথায়। তো তারপরে আমরা এই দিকটাই আসি, এইদিকে দেখো কি ট্রেন্ডি ট্রেন্ডি জামা, তাই না? মানে অসাধারণ। আর এখানে আমি শাড়িতে একটা ইয়ে নেব, যেটা পাড় বসাবার জন্য। তো আমি এখানে দেখছিলাম যে কীরকম আছে কি নেই, তো আমি সেগুলোই দেখছিলাম। তো আমার সেরকম পছন্দ হয়নি, কিন্তু এখানে অনেক টাইপের লটকান আরে ছিল, দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ, কি ট্রেন্ডি ট্রেন্ডি লটকানগুলো না, খুব সুন্দর। মানে আমি তো ভেবেইছি যে আমি এখান থেকে নিয়ে যাব। তো তারপরে আবার ওখান থেকে এসে আমরা আবার অন্য একটা দিকে চলে আসি। এখানে অনেক ভ্যারাইটিস শাড়ি ছিল, তো আমার সেরকম কিছু পছন্দ হয়নি, বাট এখানে তোমরা দেখতেই পারো অনেক সুন্দর ছিল, বেশি দামও ছিল না, মেবি 200-250 টাকা শাড়িগুলো ছিল, সিনথেটিক যেগুলো, মানে এরকম যারা অল টাইম পরার জন্য ঠিক ছিল। তো দেখছিলাম ভালো ছিল, তো আমি নিইনি। আমরা সোজা চলে এসেছিলাম এইদিকের আরও একটা দোকানে, আমরা দেখছিলাম পুরো মার্কেট ঘুরে ঘুরে। এই দেখো, আমি আগেই বললাম যে ঈদ বলে এখানে বেশি হচ্ছে এখন সালোয়ার স্যুট বিক্রি হচ্ছে, চারপাশে দেখতে পাচ্ছ পুরো ঢালা দোকান, পুরো দোকানই দোকান। তো এখানে আমি একটু চলে এসেছি, আমার বর কিনতে এসেছি, এবার আমি কিনিনি, আমার বর কিনতে এসেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আয়নাতে ঢং করছি। তো ও একটা শার্ট আরে নেবে বলছিল, তো ও এখানে একটা শার্ট আর একটা প্যান্ট দেখছিল, তো ওইগুলো কিনছিল। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম ফোন ধরে, কি আর করবে। এই শার্টটা আমার হাজব্যান্ড কিনেছে, মানে ওর পছন্দ হচ্ছে, তার জন্য ওই শার্টটা নেবে বলে দাঁড়িয়ে আছে, আর আমিও এখানে দাঁড়িয়ে আছি যে আমি, আর ওখানেও প্যান্ট নেবে ভাবছিল। আমরা দুজন এখন এখানে দাঁড়িয়ে আছি। তো তারপরে ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি, মানে এত ঘুরেছি আর পারছি না, তো খুব তো সেই জন্য ভাবলাম একটু ফলের রস খাওয়া যাক, একটু জুস খাই। তো সেই জন্য আমরা চলে
এসেছি, এখানে একটা পাইনাপেল জুস নিয়েছিলাম, দারুণ টেস্ট। যারা আসবে তারা এই দোকানটায় এসো, ভ্যারাইটিস জুস পাওয়া যায়, আর খুব দাম না, 40-50 টাকা মতো দাম নেয় একটা জুসে, বাট খুব টেস্টি হয়, দারুণ টেস্ট। তো দেখতে পাচ্ছ এখানে এখানে আগে বিল কেটে নিতে হয় টাকা দিয়ে, তো সেটাই আমি বললাম নেবে, বলছে ওরা নেবে না, আনলাম ঠিক আছে। তো দেন তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি নিয়ে চলে এসেছি, আর গ্লাসের মানে কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল, মানে অনেকটা ছিল। তো আমি এখানে স্ট্র নিতে চলে এসেছি, যে আমাকে স্ট্র দেয়নি বলতো, ওখান থেকে নিয়ে নিচ্ছি স্ট্র। আর টেস্ট মানে টেস্টের সত্যি কোনো কথা হবে না, পুরো অসাধারণ, কোনো জল দিয়ে বা একদম কোনো কিছু না, পুরো আনারস দিয়েই মানে জুসটা করেছিল, মানে দারুণ খেতে ছিল। মানে এত ঘুরেছি, আমাদের পুরো এনার্জি লস হয়েছিল, জাস্ট এটা খেয়ে আমাদের পুরো এনার্জি আবার রিস্টোর হয়ে গেছে। সত্যি খুব টেস্ট হয়েছিল। আমি বলবো যারা আসছো তারা এখানে একবার জুস খেয়েও, এমজি মার্কেটে অসাধারণ এই দোকানটাতে। আর তারপরে আমরা এখানে জুস টুস খাচ্ছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, মানে বেশ একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক হাঁটাহাঁটি করেছি, অনেক কেনাকাটি করেছি, যেটা আমার একদম ভালো লাগেনি। তো তারপরে আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাই। তো রাস্তায় যেতে যেতে আমি তো, সবাই যেন আমার ফেভারিট হচ্ছে আম, তো এখানে আম মাখা যেটা দেয়, মানে আর কি ওই আম লঙ্কা গুঁড়ি নুন দিয়ে দিয়ে দেয়, মানে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আম দিয়ে দেয়, তো দারুণ খেতে লাগে। এইটুকু আমের দাম নিয়েছে 30 টাকা। তো আমি ওটাই খাবো বলে আমি অনেক যুদ্ধ করে তারপরে এটা কিনে দিয়েছি। ও বলেছে জুস খেয়েছো, খেও না, শরীর খারাপ হবে। তো আমি সোনার মেয়ে। তো তারপরে আমার ওখান থেকে আমরা সোজা চলে আসি মেট্রোর এখানে, মেট্রো ধরবো বলে। ও তো আর এক জায়গায় যাব, তো সেই জন্য, কারণ ওই যে বললাম বাড়ি যাব, তো সেই জন্য তো সোজা এখান থেকে মেট্রোর জন্য ওয়েট করছি। আমরা এখান থেকে যাব ডিমার্টে, আমার কিছু বাড়ির জন্য জিনিস কিনতে হবে, কারণ আমার এমনি তো মশলাপাতি কিছু কিনতে হবে, রান্নাবান্না তো করতে হয় না, তো সেই জন্য তো এখানে আমরা ওয়েট করছি দুজনা, যে কখন আসবে মেট্রো। তো অনেক কষ্ট করে মেট্রো এসছে, আর আমি এখানে মানে অনেক কষ্টে সিট পেয়েছি, আর আমার এত পরিমাণ টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে, আর ও আমার অপোজিটে বসে ওইরকম করে নিচ্ছে ভিডিও। আমি বলছি দূর নিও না, ও বলছে না নেবো। তাও যাই হোক, দেখতেই পাচ্ছ মুখ চোখ দেখে এত ঘুরেছি, আমার আর এনার্জি নেই, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না, মানে এত টায়ার্ড লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে ডিমার্ট। আর আমার ডিমার্ট এসে মানে এত ভালো লাগে না, মানে আমি ওটাই বলছি যে এখানে ডিমার্ট এলে আমার এত ভালো লাগে, এখানে যে পিৎজা এখানে এখন পাওয়া যাচ্ছে ডিমার্টে, তো সেই জন্য, আর আমার পিৎজা খেতে আমার প্রচুর ভালো লাগে। ডিমার্ট আসা মানে সেদিন হচ্ছে আমার পিৎজা ডে, তো পিৎজা সেদিন আমি খাবোই, তো ওই জন্য। আর এখানে এন্ট্রিতে এত দারুণ স্মেল ওঠে না, আমার তো মনে হয় আগে খাই তারপর কোনো কাজ, কিন্তু না, আগে ডিমার্ট গিয়ে জিনিসপত্র কিনতে হবে, সেই জন্য তো আমরা ওখানে ব্যাগটাকে রেখে দিয়েছি। এবার চলে এসেছি ডিমার্টের ভেতরে, দেখতেই পাচ্ছ এখন ডিমার্টে অনেক জিনিস কেনার আছে। আর আমরা ভেবেছিলাম রোববার বলে ফাঁকা, কিন্তু আমরা মানে এতটাই মাথা মোটা কী বলবো, ওটা রোববার মানে ভিড় হবে, এটা আমাদের ভাবা দরকার ছিল, তাহলে আমরা আসতাম না। দেখতেই পাচ্ছ চারপাশে প্রচুর ভিড়, তো আমাদের অনেকক্ষণ মানে এত জিনিস কিনছিলাম, তাই ওটা ক্লিপ নেওয়া হয়নি। তো সোজা চলে এসেছি বিলিংয়ে, দেখতে পাচ্ছ অনেক জিনিস কিনেছিলাম। এখানে এই যে বোতলগুলো ছোটো ছোটো, জাস্ট 21 করে দাম, বেশি না, 21 টাকা দাম বোতলগুলো, বাট হ্যাঁ খুব একটা ভালো না, মানে পাতলার ওপর, কিন্তু মানে দেখতে বেশ সুন্দর, ডিজাইনটা ভালো, তো সেই জন্য আমি নিয়েছিলাম। তো তারপরে এখানে অনেক জিনিস নিয়েছিলাম, দেখতে পাচ্ছ অনেক মানে কেনাকাটা করেছিলাম। তো তারপরে এখানে আমরা বিলও করতে এসেছিলাম। হ্যাঁ একটা জিনিস ভালো যে আমি বিলিংয়ে ফাঁকা পেয়েছি। আর এখানে এই টি শার্টই নিয়েছি অনেকগুলো, কারণ হচ্ছে এখানে টি শার্টগুলো হচ্ছে বেশ ভালো, মানে কোয়ালিটিটা খুব ভালো, আর আমি যেহেতু বাড়িতে রাফ ইউজ করি আর বাড়িও যাবো, তো সবার জন্য নিচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বিলিং হচ্ছে, তারপরে আমরা এখন বিলিং করে সোজা চলে যাব বাইরে। তো আমাদের এখানে বিলিং হয়ে গেছে, তো বিলিং করে আমরা এখন পিৎজার জন্য লাইন দিয়ে বসে আছি দুজন মিলে, যে কখন পিৎজা হবে, মানে আমরা পিৎজা পেমেন্ট করে বসে আছি, আমাদেরকে মানে কখন হবে যে ওখানে অ্যানাউন্স করে। তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কিন্তু পিৎজার আর পাত্তা নেই। তো ফাইনালি আমাকে ডেকেছিল আমার কোড নাম্বার ওয়াইজ, তো আমি গিয়ে এই তো একটা পিৎজা আর একটা কোকা কোলা নিয়ে এসেছি, কোকগুলো, কারণ হচ্ছে পিৎজা না খেলে হয়, পিৎজার সাথে কোক একটা আলাদাই। আর একটাই নেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড পিৎজা পছন্দ করে না, ওর চিজ মেয়োনিজ এগুলো পছন্দ না, আর আমার যেগুলো খুব পছন্দের, তো ও খায়নি, আমি খেয়েছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি, আর আমি তো ভাবছিলাম যে বলি যে আমাকে অরিগেনো চিলি ফ্লেক্স একটু বেশি দাও, কম কম লাগে, তো যাই হোক কী করবো, চাইনি, ওই একটা করে দিয়েছি, একটা করেই নিয়ে এসেছি। তো এখন ভালো করে এবার চিলি ফ্লেক্স আর অরিগেনোটা এখানে দিয়ে দিচ্ছি। পিৎজা খাবো বলে, আর এত গরম আর এত ভিড়, মানে আমি জায়গায় পাচ্ছিলাম না, অর্ধেক জিনিস মানে এমনিই নামিয়ে রেখেছি, কিছু করার নেই। আর সত্যি মানে যেন যে ওভেন থেকে বার করে দিয়ে দিয়েছে, এত গরম আমি কাটতেও পারছিলাম না, পুরো হাতে লাগছে। আর ওই দিক থেকে আমার বর বলছে তাড়াতাড়ি খাও, কিন্তু কি করবো, খেতেও পারছি না, এত গরম। আমার তো মানে পিৎজা দেখে আমি কন্ট্রোলও করতে পারছি না, গরম গরমই খেয়ে পাচ্ছি। দেখতেই পাচ্ছ কী পরিমাণ চিজ দেওয়া, আর সত্যি এটা মানে খুব টেস্টিও ছিল, দারুণ টেস্ট ছিল। আর এখানে আমি গরমের জন্য খেতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমাদের দিনটা আজকে এভাবে কাটলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।